আমার খবর। ভারত সরকারের মিনিস্ট্রি অফ এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের সহযোগিতায় বিশ্বভারতের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফেসিলিটেশন সেন্টারের তত্ত্বাবধানে একটি একদিবসীয় সচেতনতামূলক শিবির হলো। কি বিষয় নিয়ে সচেতনতা? অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ তার নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বানিয়ে ফেলেন অসাধারণ কিছু, তবে দেখা যায় নানান প্রতিকূলতার সম্মুখীন হয়ে সেই নতুন বিষয়টি সামনে এলো না কিংবা উপযুক্ত জায়গা পেল না। মানুষের মধ্যে থাকা এই যে বৌদ্ধিক সম্পদ, তা কিভাবে কাজে লাগানো যায় এবং পরবর্তীতে উপযুক্ত ক্ষেত্রে তার প্রয়োগ করা যায় সে বিষয়ে বিশেষভাবে সচেষ্ট ভারত সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক। বিশ্বভারতের উদ্যোগেও তাই নানাভাবে মানুষকে সচেতন করার কাজ চলছে এভাবেই। শিবিরের মধ্যে দিয়ে এদিনের সচেতনতামূলক শিবিরটি হয় বিশ্বভারতীর উদ্ভিদ সুরক্ষা বিভাগে। বক্তব্য রাখেন ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর কে সুনিতা, ডক্টর জগন্নাথ অধিকারী, ডক্টর মোহন কুমার বিশ্বাস, ডক্টর দেবাশিস পান্ডা, ডক্টর রেবেকা সিনহা, ডক্টর ভোলানাথ মণ্ডল। সচেতনতামূলক এই শিবিরের শেষ পর্বে ছিল একটি হাতে কলমে শিক্ষার পর্ব। আপনারা যদি দুদিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনেন, দেখবেন তার ভিতরে কিন্তু হ্যাকাথন আর এমএসএমইর ব্যাপার নিয়ে উনি অনেক বলেছেন। আমাদের দেশে এখন প্রায় বলতে গেলে লক্ষাধিক এইরকমভাবে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের এই স্টার্ট আপের কিন্তু জমা দিয়েছে এবং অনেকে এর থেকে উপকৃত হচ্ছে। এই ছোট্ট ব্যাপারটা মনে হয় যেটা আগে কিন্তু আমরা এটা লক্ষ্য করিনি, এইভাবে কিন্তু আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়নি। একটা ছোট্ট আপনাকে ব্যাপার বলি, বুদ্ধি কিন্তু সকলের মধ্যেই আছে। এবার সেই বুদ্ধিটাকে আপনি যদি ফেলে রাখেন সেটা তো কেউ জানতে পারবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনার সেই আপনি যে একটা এত ভালো বুদ্ধি রাখেন সেটাও চারিদিকে ছড়াবে না, লোকও আপনার উপকৃত হবে না। সেইটাকে প্রমোট করার জন্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে। যেমন ধরুন আপনার আমরা যদি বলি একটা ট্রালিতে একটা ছোট চাকা কিন্তু আজ থেকে 10 বছর আগে ছিল না, কিন্তু আজ দেখুন ওই চাকার জন্যে কিন্তু কত কি আমাদের সুবিধা হয়ে গেছে। তো এই কাজটা যে করেছে সে ছোট, কিন্তু এর বিশাল একটা অবদান রয়েছে। সেই ধরনের কাজগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। সেইগুলোই বের করে আপনি যাতে ওর থেকে উপকৃত হন, সেটাকে প্যাটেন্ট করুন, বাইরের লোক এসে সেটাকে কিনুক, আপনার নাম হোক, আপনি অ্যাওয়ার্ডও পেতে পারেন। আপনি তো আমাদের যে পদ্মশ্রী পদ্মভূষণ আজকাল দিচ্ছে, দেখবেন অনেক গ্রামের প্রত্যন্ত লোকদেরও দিচ্ছে, এরাই উঠে আসছে। সেই উদ্যম নিয়েই এই কাজটা শুরু। আইপিআর জিনিসটা কি? আসলে এটা হচ্ছে মেধা সম্পদ। আমাদের যেমন বিভিন্ন ধরনের সম্পদ আছে, দেখবেন জমি একরকম সম্পদ, প্রাকৃতিক সম্পদ আছে, কিছু হচ্ছে আমাদের প্রাইভেট প্রপার্টি আছে, কিছু পাবলিক প্রপার্টি আছে। যেমন এটা একটা সরকারি প্রপার্টি, এর ব্যবহারের কিছু বিধি নিষেধ আছে, কিভাবে ব্যবহার করবো, এর উপর কার অধিকার কতখানি। আপনার জমি, তার উপর কিছু অধিকার আছে। সেই রকম মেধা দ্বারা উৎপন্ন, আমাদের যে মেধা, সেই মেধা দ্বারা উৎপন্ন যা কিছু সম্পদ, সেইগুলিকেই বলা হয় মেধা সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আর সেইগুলোকে ব্যবহার করা যা নিয়ম নীতি, তার যা আইন কানুন, সেটাকেই বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। সোজা কথা হচ্ছে আমরা বুদ্ধি দ্বারা বা আমাদের মেধা দ্বারা যে সমস্ত মেধা সম্পদ তৈরি করব, যেমন একটা কবিতা লিখলেন, একটা গান রচনা করলেন, বা একটা ছোট্ট মেশিন তৈরি করলেন কেউ, বা একটা পেন্টিং করলেন, বা কোনো একটা জায়গায় যেমন বোলপুরে লেদার গুডস বা কাঁথা স্টিচ বা বিভিন্ন বর্ধমানের সীতাভোগ, এরকম বহু জিনিস আছে যেগুলো মেধার দ্বারা তৈরি হয়েছে। এইগুলোকে কিভাবে রক্ষা করা যায়, এইগুলোকে যারা তৈরি করেছেন তাদের কি কি অধিকার আছে, এবং এগুলো থেকে কি কি সুবিধা পেতে পারি আমরা সাধারণ মানুষ বা আপনারা, এবং এগুলোকে কিভাবে রেজিস্ট্রেশন করানো যায়। इस आईपीआर में पेटेंट, जीआई टैग हो गया आपका, पेटेंट में यूटिलिटी पेटेंट हो गया, फिर आपका डिज़ाइन पेटेंट हो गया। आप करेंगे, अभी जो ये सेशंस चलेंगे आप कुछ सीखेंगे उससे और अपने जीवन में अप्लाई करेंगे। जैसे कि सर ने कहा कि जो भी बुद्धि आपके पास है, सबके पास है, हाँ, और नॉलेज सबके पास है, तो उस नॉलेज का ये मतलब नहीं है कि आप उस गुण को, उस नॉलेज को अपने पास बस रखिए। यू शुड डिसेमिनेट, कि वो समाज में लोगों के बीच आना चाहिए और सबके लिए यूजफुल होना चाहिए, उपयोगी होना चाहिए, कि हर एक इंसान उसको उपयोग करके अपना कुछ आगे कौशल का विकास कर सके। মানে আমরা যদি দেখি প্রত্যেক মানুষের নিজস্ব একটা চিন্তাভাবনা আছে, সেই চিন্তাভাবনা থেকে তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলেন, কিন্তু সেই আবিষ্কারটাকে তারা আসলে রূপ দিতে পারেন না।
নানা রকম কারণবশত অনেক সময় কি হয়, অর্থের সমস্যা হয়, অনেক সময় উপযুক্ত গবেষণাগার পান না, বা অনেক সময় সাপোর্ট পান না, আরও অন্য অন্য সাপোর্ট, যেমন ধরুন সেখানে আপনার কিছু আইনি সহায়তা লাগবে, বা ইনফ্রাস্ট্রাকচার মানে যেটা যেখানে কাজটা করবে সেই রকম একটা ল্যাবরেটরির সহায়তা লাগবে, কিন্তু সেগুলো অনেক সময় তারা পান না। তা সেইগুলো যাতে সাধারণ মানুষ পেতে পারেন সেই জন্য মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করছেন যে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে তারা যাতে মিনিস্ট্রির পোর্টালে তাদের নাম বা তাদের ব্যবসা নথিভুক্ত করে তারা এগিয়ে যান। যেমন আমাদের 2022 সালে আমাদের পল্লী শিক্ষা ভবন বিশ্বভারতী মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত হোস্ট ইনস্টিটিউট। এইরকম অনেকগুলো হোস্ট ইনস্টিটিউট সারা ভারতবর্ষ জুড়ে আছে। এখানে myMSME.gov.in ওয়েবসাইটে গিয়ে যে কেউ তার নাম নথিভুক্ত করাতে পারেন। নথিভুক্ত করানোর পরে সেখান দিয়ে যে কেউ, সে রিক্সাওয়ালা থেকে শুরু করে যিনি ফল বিক্রেতা, বা যিনি ধীবর মাছ ধরেন, বা যিনি গবেষণা করেন, যে কেউ কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারেন এবং তাদের যে নিজস্ব আইডিয়া সেটা সাবমিট করতে পারেন। সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নানা সময় তাদের পোর্টালে অ্যাডভার্টাইজমেন্ট করে যে হ্যাকাথন নামে, আইডিয়া হ্যাকাথন নামে। সে আইডিয়া হ্যাকাথনে যেমন আমাদের এর মধ্যে 2022 সাল থেকে আমাদের 3টে হ্যাকাথন আমরা পেয়েছি। হ্যাকাথন 2022, হ্যাকাথন 2.0, তারপরে হ্যাকাথন ওমেন হ্যাকাথন। তো এই হ্যাকাথনগুলোতে আমাদের অনেকগুলো প্রপোজাল আমরা পেয়েছিলাম, যারা ইনকিউবেটি তাদের কাছ দিয়ে পেয়েছিলাম, এবং সেখানে আমাদের 2টো প্রপোজাল সিলেকশন হয়েছিল আলটিমেটলি। এর একটা দীর্ঘ প্রসিডিওর আছে। প্রথমে হোস্ট ইনস্টিটিউটে তারা সাবমিট করবে, মানে থ্রু এমএসএমই পোর্টাল। তারপরে সেটা আমরা এখানে একটা কমিটি আছে, সিলেকশন কমিটি, সেই কমিটি দ্বারা সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে সেটা আবার আমরা পোর্টালে আপলোড করব। তারপরে আলটিমেট সিলেকশন করবেন মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, এবং তারপরে যার সিলেকশন হবে তিনি কিন্তু 15 লাখ টাকা অবধি ফান্ড পেতে পারেন তার সেই আইডিয়াটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা সেটা সবাইকে জানানো দরকার। এবং আজকের যেটা আছে সেটা যে ইনটেনজিবল প্রপার্টি যেগুলো আমি বলছিলাম, মানে পেটেন্ট, তারপরে কপিরাইট, তারপরে ডিজাইন রেজিস্ট্রেশন, তারপরে জিআই ইন্ডিকেশান মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান, তারপরে আপনার প্রসেস পেটেন্ট। মানে ধরুন আমি এটা সহজে বুঝিয়ে বলি, কোনো একটা কিছু কোনো একজন সায়েন্টিস্ট বা কোনো একজন ফার্মার্স বা কোনো একজন কার্পেন্টার কিছু একটা নতুন ধরনের জিনিস আবিষ্কার করলেন। সেই আবিষ্কারটাকে তিনি আবিষ্কার করতে তার সময় গেছে, তার পয়সা গেছে, কিন্তু সেই পয়সাটা তিনি আবার কি করে ফেরত পাবেন, মানে সেই যে সম্পদ, সেই সম্পদটা থেকে তিনি কি করে আবার উপার্জন করতে পারবেন সেইগুলোকে শেখানো। তাছাড়া অনেকে আছে যে ডিজাইন নানা রকমের, আমাদের এখানে তো হ্যান্ডিক্রাফটস ভরা শান্তিনিকেতন এলাকায়, তো যে ডিজাইন মানে যেমন কাঁথা স্টিচ থেকে শুরু করে নানা রকমের তারা ডিজাইন বানায়, বা পটারি, নানা রকমের ডিজাইন হয়। তো শুধু পটারি নয়, আমার কোনো ঘরের ডিজাইন, নানা রকম ইন্টেরিয়ার ডিজাইন সে বা গাড়ির ডিজাইন, এগুলোও হতে পারে। তো সেই ডিজাইনটাকে যদি কেউ রেজিস্ট্রেশন করিয়ে নিলেন তাহলে কিন্তু অন্য কেউ আর কপি করতে পারবে না। তারপরে আপনার কপিরাইটের মধ্যে যেমন গান, লেখা, এই সমস্ত আছে। আমি যদি সহজ উদাহরণ দিই, যে সে কাঁচা বাদাম গান, সেইটা যদি দেখি যে অন্য লোক তার স্বত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু যিনি গাইলেন তার স্বত্ব কিন্তু তিনি যেহেতু কপিরাইট করাননি, সেই জন্য অন্য লোকে তার স্বত্ব নিয়ে নিল। সেখানে কিন্তু তার উপার্জন আর হলো না, অন্য লোকের উপার্জন হচ্ছে। তো সেইটা যাতে, সেই স্বত্বগুলো যাতে প্রোটেক্টেড থাকে, মানে সহজে অন্য কেউ কপি না করতে পারে, মানে যেটা কাউন্টারফেটিং বলে, মানে চুরি না করে নিয়ে নিজের নামে চালাতে পারে, সেই জন্য সবাইকে উদ্বুদ্ধকরণের জন্য আজকের এই প্রোগ্রাম। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।